হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা খুবই সুন্দর হাতার ডিজাইন। তো দেখো এই হাতার ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি সেটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ফার্স্টেই আমি গ্লাস হাতা কেটে নিয়েছি। তো গ্লাস হাতার উপরেই আমি ডিজাইনটা করব। তো নিচের দিকে দেখো, আমি এটা ডবল ভাঁজ করে নেওয়ার পরে এই যে নিচ থেকে আমি 1 ইঞ্চি মতো ছেড়ে রেখে উপরে একটা ত্রিভুজের মতো কাটিং করব। তো তার জন্য আমি দাগ কেটে নিচ্ছি। তো দাগ কেটে নেওয়ার পর দেখো এই যে কাটিংটা আমি করে নিচ্ছি। তো কাটিংটা করার পর দেখো কীরকম মানে হয়েছে। তো এবার এটাকে আমি পট্টি দিয়ে জুড়বো। তো আমি ভাবলাম যে এটার উপরে অন্য কালারের কাপড়ের পট্টি দেবো, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। মানে এরকম একই সিট আমার কাছে নীল কালারও আছে। তো আমি ভাবছি লালের উপরে নীল দিয়ে যদি পাইপিং বসিয়ে করে দেওয়া যায় এই ডিজাইনটা, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই জন্য দেখো আমি এই যে পট্টিগুলো কেটে নিয়েছি সামনের দিকে দেওয়ার জন্য। আর আমি এই যে কাটিংটা করার জন্য দেখো এটার জন্য আমি অন্যরকম পট্টি করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এবার আমি কীভাবে জুড়বো সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি। তো এবার দেখো ফার্স্টেই আমি কিন্তু এই ত্রিভুজের উপরেই পট্টিটা আমি বসিয়ে এই পট্টিটা আগে জুড়ে নেব। তো দেখো ফার্স্টে একটা রাউন্ডে সেলাই দিয়ে নিলাম। সেলাই দেওয়ার পরে ছোট ছোট করে কাট লাগিয়ে দিলাম। তো ছোট ছোট করে কাট লাগানোর পরে এটা আমি ভালো করে নখ দিয়ে আগে চেপে এটাকে সোজা করে নেবো। তো সোজা করে নেওয়ার পরে দেখো এটা সুন্দর করে এবার আমি একটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়ার পরে দেখো এবার এইটা হয়ে গেল, ত্রিভুজের যে ডিজাইন সেটা বেরিয়ে গেল। তো এবার আমি কিন্তু নিচের পট্টিটা জুড়বো। তো নিচের পট্টিটা জোড়ার জন্য আমি এই যে দেখো নীল কাপড়ের যেটা আমি পট্টি কেটে নিয়েছিলাম, তো সেই পট্টিটা এবার ওপর দিয়ে সেলাই করে দিচ্ছি। তো উল্টো দিকে সোজাভাবে বসিয়ে সেলাইটা করে নিয়েছিলাম। এবার আমি সোজা দিকে দেখো এটা সোজা দিক হয়ে গেল। এবার এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো চাপ সেলাই দেওয়ার পরে এবার আমি এটাকে সরু করে পাইপিংয়ের মতো রেখে আর একটা সোজা করে চাপ সেলাই দিয়ে এটা সেট করে নিলাম। তো এই হয়ে গেল আমার পট্টি সেলাই। তো এরপরে আমি কিন্তু এর উপরে বোতাম সেট করে ডিজাইন করব। তো এর জন্য আমি এই যে ছোটো ছোটো কাঠের বোতামগুলো নিয়েছি। এই বোতামগুলোতে আমি নীল কালারের কাপড় সিট দিয়ে আমি কভার করে দেবো। তো কভার করে দেওয়ার জন্য এই যে ছোটো ছোটো গোল করে দেখো কেটে নিয়ে এবার আমি কীভাবে কভার করছি দেখো। তো এই কভার করে দিলে দেখতে বেশি সুন্দর লাগবে। এই জন্য আমি ওপরে এবার এই যে ত্রিভুজের ওপরে আমি দুটো বোতাম লাগিয়ে দেবো। তো একটা এইভাবে লাগালাম, এরপরে আমি আরেকটা লাগাবো, আর এই যে নিচ দিয়ে এখানেও একটা লাগাবো। তো এরপরে আমি ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখে বলো এটা কেমন লাগছে। তো আমার ডিজাইন কাটিং যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার কাজ তোমাদের কেমন লাগছে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।